রিড এবং অলিভিয়া নামের একজন কাপল এঙ্গেজমেন্ট সেরে শহরের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু রাস্তার মাঝখানে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। একটি পুরনো গ্যাস স্টেশনে একজন বৃদ্ধ মহিলা তাদের একটি শর্টকাট রাস্তা দেখায়, কিন্তু যখন তারা ওই পথ দিয়ে বাড়ি ফিরতে শুরু করে তখনই তাদের সাথে ঘটে সব ভয়ঙ্কর ঘটনা। সব গল্প শুধু গল্প নয়, কিছু কিছু গল্প এতটাই রহস্যময় আপনি নিজেকেই নিজে প্রশ্ন করবেন, এটা কি সত্যি? কি এমন রহস্য লুকিয়ে আছে এই গল্পের ভেতর? জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি স্কিপ না করে। তো চলো বন্ধুরা, মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি বাচ্চা ছেলে এবং তার বাবাকে দেখতে পাই, যেখানে ছেলেটির বাবা একটি হরিণ শিকার করেছিল। হরিণটি দেখে ছেলেটি খুব ভয় পেয়ে যায়। তার বাবা তার সামনে একটি ছুরি নিয়ে আসে। ছেলেটির বাবা তাকে জোর করে ওই ছুরিটি ধরতে বলে এবং বলে ওই হরিণটিকে মেরে ফেলতে। এখানে ছেলেটি চাইছিল না ওই নিষ্পাপ হরিণটাকে মারতে, কিন্তু বাবার ভয়ে সে কিছুই করতে পারে না, তাই সে ওই হরিণটিকে মেরে ফেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমাদের একটি কাপলকে দেখানো হয়। ছেলেটির নাম ছিল রিড এবং মেয়েটির নাম ছিল অলিভিয়া। রিড এখানে অলিভিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে, এটা দেখে অলিভিয়া খুবই খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই তাদের এঙ্গেজমেন্ট পার্টি চলছিল। এখানে অনেক আত্মীয় স্বজন এসেছিল। রিড এবং অলিভিয়া ফ্যামিলি ফটো তুলছিল। ঠিক তখনই অলিভিয়া রিডের মায়ের কাছে আসে। রিডের মা বলে, কবে তোমরা বিয়ে করছো? তখনই সেখানে রিড বলে, বাচ্চাটা হয়ে গেলেই আমরা বিয়ে করব। এখানে আমরা জানতে পারি বিয়ের আগেই অলিভিয়া প্রেগনেন্ট হয়েছিল। খাওয়া দাওয়া শেষে রিড এবং অলিভিয়া বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ঠিক তখনই সেখানে রিডের বাবা চলে আসে এবং বলে, তোমরা তো দেখছি নিজের সাথে কিছুই নিচ্ছ না। এটা শুনে রিড একটু বিরক্ত হয়ে বলে, আমরা এখানে থাকতে আসিনি। রিড এখানে তার বাবার সাথে কিছুটা রুড ব্যবহার করে। তখনই তার বাবা মন খারাপ করে বলে, রাস্তায় অনেক ধরনের সমস্যাই হতে পারে, তাই আমি তোমাদের পেছনের সিটে অনেক প্রয়োজনীয় জিনিস দিয়ে দিয়েছি। রিড এখানে তার বাবাকে জানায়, আমরা 2-3 ঘন্টার মধ্যে শহরে পৌঁছে যাব, এগুলোর কি দরকার? ঠিক তখনই তার বাবা বলে, আমি ওই ব্যাপারটার জন্য দুঃখিত। রিড এখানে বলে, অনেক পুরনো কথা, আর ওই ব্যাপারটার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। রিডের বাবা বলে, আমার মনে হয় না ওই ব্যাপারটা নিয়ে এখন আর আলোচনা করা উচিত। এখানে আমরা জানতে পারি মুভির শুরুতেই আমরা যে ছেলে এবং বাবাকে দেখেছিলাম, এটা রিড এবং তার বাবাই ছিল। ওই দিনের পর থেকে রিড এবং তার বাবার সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছে। রিডের বাবা যখনই কিছু বলতে যাবে তখনই সেখানে অলিভিয়া চলে আসে। এখানে রিড তার বাবাকে গুড বাই জানিয়ে সেখান থেকে রওনা দিয়ে দেয়। পথে যেতে যেতে রিড অলিভিয়াকে জানায় এখনো তার বাবা এমনভাবে তার সাথে ট্রিট করে যেন এখনো সে ছোট আছে। রিড অলিভিয়ার মোবাইলে এই রাস্তার ম্যাপ দেখছিল। হঠাৎই অন্য একটি গাড়ির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। অল্পের জন্য তারা বেঁচে যায়। ঘটনাটির পর যেহেতু তারা প্রচণ্ড ভয় পেয়েছিল, তাই অলিভিয়া গাড়ি থেকে নেমে রিডকে বলে, আমি বুঝতে পারছি না তোমার ধ্যান কোথায় থাকে। উত্তরে রিড জানায়, আমি সত্যি গাড়িটাকে খেয়াল করিনি। যেটা বলে আবারও তারা রওনা হতে শুরু করে এবং তারা দেখে তারা সেই পথটি হারিয়ে ফেলেছে। তারা বুঝতে পারছিল না কোন দিকে যাবে। এদিকে গুগল ম্যাপও কাজ করছিল না। আশপাশটা তারা ভালোভাবে লক্ষ্য করলে সেখানে একটি বোর্ড দেখতে পায়, যেখানে কিনা একটি গ্যাস স্টেশনের অ্যাড্রেস লেখা ছিল। তাই তারা সেদিকে রওনা হয়। অনেকক্ষণ যাওয়ার পর ফাইনালি তারা ওই গ্যাস স্টেশনে যেয়ে পৌঁছায় এবং এখানে আমরা দেখতে পাই এটা শুধু গ্যাস স্টেশন নয়, একটি স্টোরও। এরপর রিড ভেতরে যায় এবং সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। সে অনেক ডাকাডাকি করে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি তার দিকে তাকায় না। তাই সে চেয়ারটা ফেরালে দেখতে পায় ওই বৃদ্ধ লোকটি ঘুমাচ্ছে। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় এবং সেখানে হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা চলে আসে। ওই বৃদ্ধ মহিলা তাদের সাথে একটু অদ্ভুতভাবে কথা বলে, তাই অলিভিয়া তাকে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করে। মহিলাটি তাকে চাবি দেয় এবং বলে বাথরুমটি যেন নোংরা না হয়। তারপর অলিভিয়া সেই চাবিটা নিয়ে সেখান থেকে চলে যায়। রিড তার কাছে একটি ম্যাপ চায়
সেখানে এই অদ্ভুত মহিলাটি বলে তার কাছে একটি মাত্রই ম্যাপ আছে। রিড এখানে তার কাছে শহরে যাওয়ার রাস্তা জানতে চাইলে সে একটি শর্টকাট রাস্তা দেখায়, যেটা কিনা ঘন জঙ্গলের মধ্য দিয়ে সোজা হাইওয়েতে যেয়ে মিশেছে। রিড তার কাছ থেকে একটি পেন ও পেপার নিয়ে রাস্তাটা কোনো মতে এঁকে নেয়। তখনই সেখানে অলিভিয়া চলে আসে। অলিভিয়ার হাতে কিছু খাবার ছিল, যেগুলো অলিভিয়া কিনে নিয়ে এখান থেকে চলে যায়। তখনই বৃদ্ধ মহিলাটি অদ্ভুত হাসি দেয়। এরপর পথে যেতে যেতে তারা ওই মহিলার কথা বলতে শুরু করে। ঠিক তখনই সেই জঙ্গলের রাস্তার কাছে আসে তারা। এটার কথাই বলেছিল ওই অদ্ভুত মহিলা। রাস্তাটা ছিল ঘন জঙ্গলে ঘেরা। পথে যেতে যেতে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি রিড আসলে কমিক আর্টিস্ট ছিল, যার কাজ দেখে অলিভিয়া ইমপ্রেস হয়েছিল। এখানে তার কাজগুলোই অলিভিয়া দেখছিল। রিড অলিভিয়াকে জানায় সে কন্যা সন্তান চায়। উত্তরে অলিভিয়া জানতে চাইলে বলে, ছোটবেলায় আমার বাবা আমার সাথে খারাপ আচরণ করত। তার বাবা সব কাজে তাকে ফোর্স করত, যেটাতে বোঝা যায় যে সে একজন পুরুষ মানুষ, যেটা রিডের পছন্দ না। এরপর রিড অলিভিয়াকে তার ছোটবেলার ঘটনা বলে, কিভাবে তার বাবা একটি নিষ্পাপ হরিণকে মেরে ফেলতে বলেছিল, যেটা রিড কোনোদিনও করতে চায়নি, যা রক্ত দেখে সে বমি পর্যন্ত করেছিল। এখন কথা বলতে বলতে হঠাৎ অলিভিয়া রিডকে গাড়ি থামাতে বলে। রিড প্যানিক হয়ে গাড়িটা থামিয়ে দেয়। তারা দেখতে পায় গাড়ির সামনে একটি বাম্পার পড়ে আছে। অলিভিয়া রিডকে বলে, তুমি কি সত্যি জিনিসটি দেখোনি? উত্তরে রিড বলে, আসলেই আমি ওই জিনিসটা দেখিনি। অলিভিয়া রিডকে বলে, তুমি কেমন ভাবে গাড়ি চালাচ্ছ? এই নিয়ে দ্বিতীয়বার আমরা বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। অলিভিয়ার কথা শুনে রিড অলিভিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে, আমি কথা দিচ্ছি আর এমনটা হবে না। এরপর রিড গাড়ি থেকে বের হয় এবং রাস্তার মাঝখানে পড়ে থাকা ওই বাম্পারটাকে সরিয়ে ফেলে। রিড যখনই গাড়িতে এসে বসে তখনই সে গাড়ির উপরে অনেক রক্ত দেখতে পায়, যে রক্ত কিনা পুরো গাড়িতেই ভরে যাচ্ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং সে ভাবতে শুরু করে তার ওয়াইফ হয়তো কোনো ডিমন হয়ে গিয়েছে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রিডের মনে হচ্ছিল সে জেগে জেগে দুঃস্বপ্ন দেখছে। রিড অলিভিয়াকে কিছু না বলেই সেখান থেকে আবার গাড়ি চালানো স্টার্ট করে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর রিড অলিভিয়াকে বলে, আমার মনে হচ্ছে না এই রাস্তাটা কোনো শর্টকাট, কারণ আমরা অনেকক্ষণ হচ্ছে গাড়ি চালাচ্ছি। তখন অলিভিয়া বলে, মাত্র 20 মিনিটই হয়েছে। কিন্তু উত্তরে রিড বলে, না, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। অলিভিয়া রিডকে বলে, মনে হয় তুমি বোর হয়ে গিয়েছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। এটা বলে অলিভিয়া রেডিওটা অন করে, কিন্তু রেডিওর কোনো সিগন্যাল আসছিল না। কিন্তু রিড ওই রেডিও থেকে শুনতে পাচ্ছিল সে তোমাকে ভালোবাসে না। এটা শুনে রিড অবাক হয়ে যায়। তাই সে অলিভিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছ? উত্তরে অলিভিয়া বলে, আমি কোনোই শব্দ শুনতে পাচ্ছি না। এটা শুনে রিড তাকে ইগনোর করে দেয়। সে ভাবে হয়তো তার মনের ভুল। কিছুটা এগিয়ে গিয়ে সে সামনে একটি বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিনা তাদের কাছে লিফট চাইছিল। এটা দেখতে পেয়ে রিড অলিভিয়াকে বলে, আমরা কি লোকটিকে নিব? তখন অলিভিয়া বলে, আমি চাইছি না আর কোনো ঝামেলায় পড়তে। রিড তখন তাকে বলে, আমি একবার মাত্র তাকে জিজ্ঞেস করব সে ঠিক আছে কিনা। অলিভিয়া বলে, এই ঘন জঙ্গলের মধ্যে আমি চাইছি না কোনো বিপদে পড়তে। রিড অলিভিয়াকে বলে, আমি শুধু যাচাই করব লোকটি ঠিক আছে কিনা। তারপর সে লোকটিকে বলে, আপনি ঠিক আছেন কিনা। এটা শুনে লোকটি তাদের দিকে লাঠি নিয়ে ধেয়ে আসে এবং বলে, এখান থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে তারা সেই গাড়ি নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। বৃদ্ধ লোকটি এরকম আচরণ দেখে অলিভিয়া খুব ভয় পেয়েছিল এবং রিডকে বলে, তুমি সবসময় আমাকে বিপদে ফেলো, কখনোই তুমি আমার কথা শুনতে চাও না। আজ পর্যন্ত সে অলিভিয়ার কোনো কথারই গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ তাদের এরকম ঝামেলা চলে। তারপর রিড অলিভিয়াকে সরি বলে। কিছুক্ষণ যাবার পর অলিভিয়া রিডকে গাড়ি থামাতে বলে, কারণ তার টয়লেট পেয়েছিল। তাই রিড একটি রাস্তার পাশে সেই গাড়িটা থামায়। অলিভিয়া জঙ্গলের বেশ ভেতরে গিয়েছিল। রিড গাড়ির পাশে দাঁড়িয়েছিল। হঠাৎই সে লক্ষ্য করে কিছু একটা তার সামনে দিয়ে চলে গেল। রিড যখনই সামনে কিছু একটা পড়ে দেখতে পায় তখনই তার গাড়িতে একটি শব্দ হয়
এবং দেখে গাড়ির দরজাটা খোলা। এটা দেখে সে বেশ অবাক হয়। অন্যদিকে অলিভিয়া কিছু একটা শব্দ শুনতে পায়, তাই সে চেক করছিল। হঠাৎই অলিভিয়া পা পিছলে পড়ে যায় এবং সে দেখতে পায় কোনো একটা কিছু ছুটে আসছে তার দিকে। এটা দেখে অলিভিয়া খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে উঠে দৌড়ে চলে আসে রিডের কাছে। তারপর তারা আবারও গাড়িতে উঠে পড়ে এবং আবারও রওনা দেয়, যেখানে অলিভিয়া এখন গাড়ি চালাচ্ছিল এবং সে বলে সে জঙ্গলের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে, যেটা কিনা তার দিকেই আসছিল। রিড অলিভিয়ার কথা শুনে খুব অবাক হয়ে যায়। যখনই সে কিছু বলতে যাবে সে লক্ষ্য করে গাড়িটা সামনের দিকে না যেয়ে পেছনের দিকে যাচ্ছে। রিড ভাবতে শুরু করে ড্রাইভিং করার কারণে তার হয়তো শরীরটা অনেক ক্লান্ত, তাই রিড একটু ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙতে সে অলিভিয়াকে ভয়ঙ্কর রূপে দেখে, যে কিনা বলে আমরা আর কোনোদিন বাড়িতে ফিরবো না। এটা দেখে রিড খুবই ভয় পেয়ে যায়। তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এটা তার দুঃস্বপ্ন ছিল। রিড অলিভিয়াকে বলে, আচ্ছা আমরা তো অনেকক্ষণ যাবৎ একই রাস্তায় আছি, এখনো আমরা এই রাস্তায় কি করছি? উত্তরে অলিভিয়া বলে, আমরা মাত্রই এই রাস্তায় আসলাম। অলিভিয়ার কিছুই মনে ছিল না সে কতক্ষণ এই রাস্তায় আছে। অলিভিয়া রিডকে বলে সে তো কিছুক্ষণ আগ থেকেই ড্রাইভিং করছে। তখন রিড বলে, তোমার কি সেই বৃদ্ধ লোকটির কথা মনে নেই যে আমাদের কাছে লিফট চাইছিল? তাছাড়া তুমি বলেছিলে জঙ্গলের মধ্য থেকে তুমি কিছু অদ্ভুত শব্দ শুনতে পাও। উত্তরে অলিভিয়া হাসতে হাসতে বলে, তুমি মনে হয় কোনো দুঃস্বপ্ন দেখেছো। আমার মনে আছে তুমি গাড়ির বাম্পারের সাথে ধাক্কা খেয়েছিলে, যার জন্য তোমার বদলে আমি এখন ড্রাইভিং করছি। রিড বলে, যদি এমনটাই হয় তাহলে আমাদের গাড়ির ফিউল কেন শেষ হয়ে আসছে? এটা শুনে অলিভিয়া খুব অবাক হয়ে যায় এবং তার প্যানিক করতে শুরু করে। তাই রিড তাকে শান্ত করে। তখনই তারা সামনে গাড়ির বাম্পার পড়ে থাকতে দেখে। তারা ওই একই জায়গায় ফিরে এসেছিল যেখানে তারা ওই গাড়ির বাম্পারটিকে দেখেছিল। অলিভিয়া বলে, হয়তো তারা গোল গোল ভাবে ঘুরছে। উত্তরে রিড বলে, এটা কিভাবে সম্ভব? মনে হয় এটা অন্য গাড়ির বাম্পার। ঠিক তখনই অলিভিয়ার মাথা ঘুরতে থাকে এবং বলে, আমার খারাপ লাগছে। রিড যখনই গাড়ির পেছনের সিট থেকে ওষুধ আনতে ফিরে তখনই অলিভিয়া দেখতে পায় গাড়িটি একা একাই সামনের দিকে যাচ্ছে। হঠাৎই সে গাড়ির সামনে একটি মেয়েকে দেখতে পায় এবং মেয়েটির পুরো শরীর রক্তাক্ত ছিল, যে কিনা শূন্যে ভাসছিল। এটা দেখে অলিভিয়া খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার দেয়। অনেক স্পিডে গাড়ির বাম্পারটিকে পাশ কাটিয়ে সে সামনে চলে যায়। রিড তাকে জিজ্ঞেস করে, এইভাবে কেন গাড়ি চালাচ্ছ? উত্তরে অলিভিয়া বলে, আমি সামনে একটি মেয়েকে দেখেছি যে কিনা রক্তাক্ত অবস্থায় শূন্যে ভাসছিল। অলিভিয়ার কথা শুনে রিড একটু আতঙ্কিত হয়, কিন্তু সে অলিভিয়াকে শান্ত থাকতে বলে। তখনই আমরা লক্ষ্য করি তারা ওই একই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে ওই গাড়ির বাম্পারটা পড়েছিল। শুধু এটাই নয়, এত সময় হয়ে যাওয়ার পরও এখনো অন্ধকার নামেনি। তাই রিড সিদ্ধান্ত নেয় তারা চারপাশটা একটু ঘুরে দেখবে যে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। তাই তারা সেখান থেকে বের হয়। বের হওয়ার সাথে সাথে তারা দেখে রাত হয়ে গিয়েছে। রিড বলে, এখনই না দিন ছিল? তখন অলিভিয়া বলে, অনেক আগেই সন্ধ্যা হয়ে গিয়েছে। তারা আশপাশটা ভালো করে খেয়াল করতে শুরু করে। ঠিক তখনই তারা সামনে ওই ভাঙা গাড়ির বাম্পারটা দেখতে পায় এবং এটা দেখে তারা খুবই হতাশ হয়। গাড়ির বাম্পারটার দিকে তারা এগিয়ে যায়। তখন তারা একটি পুরনো গাড়ি দেখতে পায়, যেটা কিনা খুবই ভাঙা অবস্থায় ছিল। গাড়িটা তারা যখন চেক করছিল হঠাৎই গ্লাসের উপরে রক্ত পড়তে দেখতে পায়। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। উপরের দিকে তাকাতেই তারা দেখতে পায় একটি রক্তাক্ত শরীর, যেটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে তাদের গাড়ির সামনে চলে আসে। ঠিক তখনই এখানে একটি কিলার চলে আসে এবং তাদের আঘাত করতে শুরু করে। তাই প্রাণ বাঁচাতে তারা দৌড়ে গাড়ির মধ্যে এসে বসে। কিলারটাকে ধাক্কা দিয়ে তারা গাড়িটি রিভার্সে নিয়ে যায়, যার দরুন আমরা দেখতে পারি তাদের গাড়ির বাম্পারটি সামনে খুলে পড়ে গিয়েছে।
ফিউল শেষ হয়ে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ করে দেয়। এদিকে ওই কিলারটি তাদেরই মারতে আসছিল। হঠাৎই তারা আবারও সবকিছু ভুলে যায় যে তারা ব্যাকে কেন গাড়ি নিচ্ছে। তাদের এটাও মনে ছিল না যে তারা একটি বৃদ্ধ মহিলার কথা শুনে এই জঙ্গলে এসেছে। এমন পরিস্থিতি দেখে রিড বলে, আমাদের উচিত এখনই এই গাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া। কিন্তু অলিভিয়া কোনোভাবেই রাজি হচ্ছিল না। সে বলছিল, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি আমার কথা না হলেও আমার সন্তানের কথা ভাবো। এই অবস্থায় আমি হাঁটবো কি করে? এইসব কথা বলতে বলতে তখনই সেখানে কিলারটা চলে আসে। ওই কিলারটা এত কাছে এসেছিল যে তাদের মেরেই ফেলবে। এটা দেখে অলিভিয়া খুবই ভয় পেয়ে যায়। ঠিক তখনই রিড অলিভিয়াকে বোঝাতে থাকে এবং শান্ত হতে বলে। হঠাৎই তারা দেখতে পায় পেছন থেকে একটি গাড়ি হর্ন দিচ্ছে। অনবরত হর্ন বাজাতে থাকলে কিলার যখন পেছনে ফিরে তাকায়, এই সুযোগে অলিভিয়া এবং রিড গাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। এটা দেখে কিলারও তাদের পেছনে ধাওয়া করতে শুরু করে। বাঁচার জন্য তারা দুজন দুদিকে চলে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো তারা ওই রাস্তায় আবারও ফিরে এসেছে। আর এখন তো তাদের এটাও মনে নেই তারা কার থেকে পালিয়ে বেড়াচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতি এতই খারাপ হয় যে তারা দুজন দুজনের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয় এবং দুটি রাস্তায় দুজন চলে যায়। হঠাৎই সে কিলার এসে তাদের দুজনকে হামলা করে দেয়। জ্ঞান ফিরতে তারা দেখতে পায় তারা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে। এখানে ওই কিলারটাও ছিল যে আগুনের পাশে বসে মানুষের হাত খাচ্ছিল। তখন অলিভিয়া রিডকে সত্যি কথা বলে দেয়। সে বলে, আমি জানি না এই সন্তানের বাবাকে। আমি তোমার সাথে চিট করেছি। অলিভিয়ার কথা শুনে রিডের মনটা ভেঙে যায়। সে অলিভিয়ার দিকে তাকিয়ে থাকে। কিলারটা বলে সে ধোঁকাবাজ। আর এই কথাটি রিড সেই রেডিওতে শুনেছিল। সে তোমাকে ধোঁকা দিচ্ছে। কিলার এসে যখনই অলিভিয়াকে শেষ করতে যাবে তখনই ওই বৃদ্ধ লোকটা এসে কিলারকে মেরে ফেলে এবং অলিভিয়াও বেঁচে যায়। তাদের দুজনকে ছাড়িয়ে নেয় ওই বৃদ্ধ লোকটা। তারপর তারা ওই বৃদ্ধ লোকটার পেছনে হাঁটতে শুরু করে এবং সে বলে, তোমরা এখান থেকে চলে যাও। অলিভিয়া তাকে জিজ্ঞেস করে, এই জঙ্গলের কি এমন রহস্য? তখন বৃদ্ধ লোকটি বলে, এই জঙ্গলটি অভিশপ্ত। এখানে সময় নিজের নিয়মে চলে। তাছাড়া আমারও মনে নেই আমি যতবার এই জঙ্গল থেকে বের হতে চেয়েছি কখনই পারিনি। যতবারই আমি চেষ্টা করেছি ততবারই পেছনের কথা ভুলে গিয়েছি। তাছাড়া আমার এটাও মনে নেই আমি কে এবং আমার নাম কি। এখন এই কথা বলতে বলতে বৃদ্ধ তাদের ওই রোডের কাছে নিয়ে যায় যেখানে কি না ওই গাড়িটি ছিল। এরপর লোকটা যখন সামনের দিকে এগিয়ে যায় সে একটি সাইনবোর্ড দেখতে পায়। এটা দেখে সে বলে, এটা আগে এখানে ছিল না। তার মানে তোমরা কিছু একটা এমন করেছো যার ফলে সবকিছু বদলে গিয়েছে। ঠিক তখনই লোকটি আবারও সবকিছু ভুলে যায়। লোকটি আবারও রিড এবং অলিভিয়ার উপর চিৎকার করতে শুরু করে এবং বলে, এখান থেকে চলে যাও। লোকটি তাদের বলে, আমি জানি তোমরা বাকিদের মতো আমাকে মারতে এসেছো। তোমরা এখান থেকে চলে যাও। তখন রিড এবং অলিভিয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকাল দেখানো হয়। অনেক দূর হাঁটার পরে রিড অলিভিয়ার উপর চেঁচিয়ে ওঠে এবং বলে, তুমি আমার উপর চিট করেছো, যেটা কোনোদিনও আমি ভাবতেও পারিনি। রিড তার উপর প্রচন্ড রেগেছিল, যার কারণে সে অলিভিয়ার সাথে ঠিকমতো কথা বলে না। কিন্তু এখন যেহেতু এই জঙ্গল থেকে বের হতে হবে তাই সে অলিভিয়াকে বলে, যেমনটা ওই বৃদ্ধ বলছিল, এই জঙ্গলের টাইম যখন একই নিয়মে চলে তাহলে আমাদের ডুপ্লিকেটও আছে এখানে, যাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদের কাছ থেকে ফিউল চুরি করতে হবে। এটা বলে রিড এবং অলিভিয়া জঙ্গলের কাছে হাঁটতে হাঁটতে ওই রাস্তার কাছে এসে লুকিয়ে পড়ে। তারা সেই রোডটাকে দেখতে পাচ্ছিল যেখানে তারা গাড়ি থামিয়েছিল। হঠাৎই তারা আরেক অলিভিয়াকে দেখতে পায়। রিড এখানে অলিভিয়াকে রেখে সেই গাড়ির কাছে যায় ফিউল চুরি করার জন্য, যেখানে সে অতীতের রূপকে ডিস্ট্র্যাক্ট করার জন্য একটি শব্দ করে। অতীতের রিড এই বিষয়টা চেক করতে গেলে বর্তমানে রিড সেখান থেকে ফিউল চুরি করে নিয়ে যায়। এটা দেখে আমরা বুঝতে পারি কেন হঠাৎ তাদের গাড়ি খোলা ছিল। এখন বর্তমানে রিড যখন ওই ফিউল নিয়ে আসছিল
ঝোপঝাড় নাড়াতে নাড়াতে আসছিল, যাতে করে অতীতের অলিভিয়া ভয় পেয়ে যায়। আর এটা দেখে অতীতের অলিভিয়া সেখান থেকে ভয় পালিয়ে যায়। আর এটা দেখে অলিভিয়া বুঝে যায় সে কেন অতীতে দৌড় দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই রিড ফিউল নিয়ে এসেছিল। এরপর তারা গাড়িতে বসে। যখনই তারা জায়গা থেকে বের হতে যাবে, তারা আবারও সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে ওই কিলারটি ছিল। তাই রিড তাদের অতীতের রূপকে বাঁচানোর জন্য গাড়ির হর্ন বাজাতে শুরু করে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে অতীতের রিড এবং অলিভিয়া সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা দেখে অলিভিয়া বুঝে যায় যে তারা একই জায়গায় এসে পৌঁছে গিয়েছে। যেটা শুনে অলিভিয়াকে রিড বলে, ওই বৃদ্ধটা বলেছিল আমরা এমন একটি কাজ করে ফেলেছি যেটার কারণে এই জঙ্গলের নিয়ম বদলে গিয়েছে। তখন অলিভিয়া বলে, আমরা তো এমন কোনো কাজ করিনি, আমরা শুধুমাত্র গাড়িটা পেছনে চালিয়েছিলাম। আর এটা বলার সাথে সাথে তারা দুজন বুঝে যায় গাড়ি রিভার্সে চালালে হয়তো তারা সেই জায়গায় পৌঁছাবে যেখান থেকে তারা শুরু করেছিল। যেটা শোনার সঙ্গে সঙ্গে রিড রিভার্স গিয়ার দিয়ে গাড়িটা পেছনের দিকে চালানো শুরু করে। কিছু দূর রিড ভালোই চালাচ্ছিল। অনেক দূর যাওয়ার পর তারা সেই একই ভুলটা করে। তারা আবারও সেই সব কিছু ভুলে যায় এবং তারা বুঝতে পারছিল না তারা কেন ব্যাকে গাড়ি চালাচ্ছিল। এখানে অলিভিয়া রিডকে আহত অবস্থায় দেখতে পায়, তাই সে পেছনের সিটের দিকে ওষুধ নিতে তাকায় এবং সেখানে একটি ছুরি খুঁজে পায়, যেটা কিনা ওই কিলারের হাতে ছিল। অলিভিয়া ধারণা করে রিড হয়তো তাকে মেরে ফেলবে। যেহেতু তার পেটে থাকা বাচ্চাটা তার নয়, সেহেতু তাকে মারতে কোনো সমস্যাই হবে না রিডের। তাই নিজেকে বাঁচাতে অলিভিয়া রিডের উপর ছুরি ধরে। রিড তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অলিভিয়া কোনোভাবেই বুঝতে চায় না। সে রিডকে বলে, তুমি এখান থেকে চলে যাও। প্রাণ বাঁচানোর জন্য রিড সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সেখানে সেই কিলার চলে আসে, যে কিনা রিডের উপর আক্রমণ করে দেয়। রিড প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড় দেয়। তার পেছন পেছন ওই কিলারও দৌড় দেয়। এদিকে আমরা দেখতে পাই অলিভিয়া তার গাড়িতেই বসেছিল। হঠাৎই সে তার পাশে তার আরেকটি রূপকে দেখতে পায়, যে কিনা অনেক রক্তাক্ত অবস্থায় ছিল। যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই সেই কিলার এসে অলিভিয়ার উপর হামলা করে দেয়, যার দরুন সে অবশেষে ওই কিলারের মুখ দেখতে পায়, যেটা আর কেউ ছিল না, তার আরেকটি রূপ ছিল। যেটা দেখে অলিভিয়া খুবই অবাক হয়ে যায়। ওই কিলার যখনই তাকে মারতে যাবে, সেখানে রিড চলে আসে। রিড কিলারের উপর হামলা করে এবং কিলারের হাতে থাকা ছুরি দিয়ে কিলারের চোখের মধ্যে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। ঘটনাটির পর রিড অলিভিয়াকে সামলানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে আরেকটি কিলার চলে আসে এবং রিডের উপর হামলা করে। রিড এই কিলারটির সাথে পেরে উঠছিল না, কারণ এই কিলারটি তার আরেকটি রূপ ছিল। সে এই ইয়ং রিডকে দেখে কিছুক্ষণ থেমে তার উপর ছুরি চালিয়ে দেয়। আহত হবার পর সে নিচে পড়ে যায়। এদিকে বৃদ্ধ রিড অলিভিয়াকে বাঁধতে শুরু করে। এখানে অলিভিয়া বুঝতে পারে সে প্রথমে যে ঝুলন্ত বডিটি দেখেছিল আসলে এটা তারই একটি রূপ। এই পরিস্থিতিতে অলিভিয়া বুঝে যায় যে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই সে রিড এবং তার সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে শুরু করে। ঠিক তখনই রিড উঠে দাঁড়ায় এবং সেই ছুরি দিয়ে কিলারকে হত্যা করে। গাড়িতে থাকা ফিউল দিয়ে কিলারের শরীর পুড়িয়ে দেয়। তারপর সে মারা যায়। এবার অলিভিয়ার বাঁধন ঝাড়ে রিড গাড়িতে বসে এবং অলিভিয়াকে নিয়ে সে ব্যাকে যেতে শুরু করে। ব্যাকে যেতে যেতে সে এক পর্যায়ে ওই জায়গায় যেয়ে পৌঁছায় যেখানে তারা শুরু করেছিল। এখন ফাইনালি রিডের জ্ঞান ফিরে সে দেখতে পায় তারা এই জঙ্গল থেকে বের হয়েছিল। তখনই তাদের মোবাইল টেক্সট এবং কল করেছিল রিক এবং অলিভিয়ার পরিবার থেকে। তখনই রিডের বাবার কল আসে এবং সে তার বাবার কলটি রিসিভ করে অনেক কান্না করতে থাকে, কিছুই বলে না। এদিকে আমরা দেখতে পাই এরপর রিড তার ওয়াইফের দিকে তাকিয়ে অনেক কান্না করে। সে ভাবে তার ওয়াইফের সাথে অনাগত সন্তানও মারা গিয়েছে। তাই সে গাড়ি থেকে একটি জ্যাকেট বের করে আবারও সে ওই জঙ্গলের রাস্তার দিকে হাঁটা শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে অলিভিয়ার জ্ঞান ফিরে এসেছিল। সে বুঝতে পারছিল না সে এখানে কিভাবে এলো। এদিকে আমরা দেখতে পাই রিড হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে চলে গিয়েছে। সেখানে সে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়
এরপর সে ওই বাচ্চা মেয়েটির কাছে যায়, যার চোখ দেখে রিড বুঝতে পারে এটা তারই সন্তান। অলিভিয়ার কোনো একটা রূপ হয়তো তাকে জন্ম দিয়েছে। তাছাড়া বাচ্চাটার হাতে একটি ছবি ছিল, যেটা দেখে সে বুঝতে পারে এটা তারই মেয়ে। আর এরই সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই জঙ্গলের ভিতর এমন কেন ঘটছে? সেটার উত্তর হলো, এই জঙ্গলটা কোনো একটা ডিমন দ্বারা অভিশপ্ত, যার কারণে এই জঙ্গলের সময়টা একটি লুপের মধ্যে আটকে গিয়েছে, যার ফলে এখানে যেই প্রবেশ করে সে এই লুপের মধ্যে আটকা পড়ে যায়। অনন্তকালের জন্য একই জিনিস রিপিট করতে থাকে যদি না কেউ ব্যাকে ফেরত আসে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই মুভিটি? তোমাদের যদি এরকম রহস্যময় গল্প ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি কোনো পছন্দের মুভি থাকে সেটা যদি তোমরা বাংলা এক্সপ্লেনেশন চাও আমাকে কমেন্টস করে জানাতে পারো। মুভিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো মুভির এক্সপ্লেনেশনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।